প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম আপনাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে। বর্তমানে ডাক বিভাগে নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে কিন্তু উভয় আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কেমন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, কোন কোন ডিপার্টমেন্টে আবেদন করা যাবে, টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব আজকে এই ভিডিওর মাধ্যমে। কোনো রকম পরীক্ষা ছাড়াই কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে এখানে কিন্তু দারুণ একটি সুযোগ থাকছে পশ্চিমবঙ্গের সমস্ত ছেলে এবং মেয়েদের জন্য। তো আজকে এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আমরা টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমরা একটি অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে প্রবেশ করেছি। এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট জিডিএস সেকশন, এবং ঠিক তার নিচে কিন্তু নোটিফিকেশান এখানে উল্লেখ করা আছে। একটু নিচে আপনারা চলে আসবেন, আসার পরে আপনারা দেখতে পাবেন এখানে আপনারা কোন কোন পদে আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। যেমন এখানে গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস পদে আপনারা আবেদন করতে পারবেন। তার পাশাপাশি ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ বিপিএম পদে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি কিন্তু আপনারা বিপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু টোটাল কিন্তু 3টে ডিপার্টমেন্ট আছে। সেই 3টে ডিপার্টমেন্টের মধ্যে যে কোনো একটিতে আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত তারিখ থেকে অনলাইনে আবেদন শুরু হচ্ছে এবং শেষ তারিখ, কারেকশান ডেটও কিন্তু এখানে উল্লেখ করা আছে। তো এখানে অ্যাক্টিভিটি উল্লেখ করা আছে, এখানে শিডিউল উল্লেখ করা আছে। বলা আছে অনলাইন অন টাইম রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন কত তারিখ থেকে কত তারিখ, 31/8/2026 তারিখ থেকে 19/9/2026 তারিখের মধ্যে কিন্তু আপনারা অনলাইন অন টাইম রেজিস্ট্রেশন করতে পারবেন। তারপরে দ্বিতীয়ত উল্লেখ করা আছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড ফি পেমেন্ট। তো এই সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড ফি পেমেন্ট অর্থাৎ পেমেন্টটা আপনারা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে করতে পারবেন সেটাও কিন্তু উল্লেখ করা আছে। বলা আছে 2/9/2026 তারিখ থেকে 31/9/2026 তারিখের মধ্যে কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে কারেকশান ইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফর্মস ইনক্লুডিং পেমেন্ট অফ দ্য অনলাইন ফি ইফ অ্যাপ্লিকেবল, অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো রকম আপনাদের ভুল হয়ে থাকে সেটা কারেকশান অর্থাৎ সংশোধন করার সময়সীমা এখানে বেঁধে দিয়েছে 23/9/2026 থেকে 24/9/2026 এই তারিখের মধ্যে কিন্তু আপনাদের কারেকশান অর্থাৎ উইন্ডো, যেটা আপনারা আবেদন করার সময় কোনো রকম যদি ভুল হয়ে থাকে সেটা আপনারা কারেকশান করতে পারবেন। সেটা ফি পেমেন্টের ক্ষেত্রেও হোক এবং আপনারা আবেদনপত্রের ক্ষেত্রে হোক, সেটা কিন্তু আপনারা কারেকশান করতে পারবেন। তো এখানে মোস্টলি যে ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে আপনারা আবেদন অর্থাৎ অনলাইনে আবেদন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত করতে পারবেন, 31/8/2026 থেকে 19/9/2026 এই তারিখের মধ্যে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করতে হবে। তারপরে আপনারা একটু নিচে চলে আসবেন, আসার পরে এই বিষয়ে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু উল্লেখ করা আছে, ঠিক আছে। তো এখানে কিন্তু একজন প্রার্থী শুধু একবারই কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে, একাধিকবার ডুপ্লিকেট রেজিস্ট্রেশন করলে কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে। আবেদনের সময় কিন্তু কোনো রকম ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হচ্ছে না, শুধু একটি সই এবং সিগনেচারটা কিন্তু এখানে আপনাদেরকে আপলোড করতে হচ্ছে। এখানে কিন্তু জব প্রোফাইল সম্পর্কে 2-4 লাইন কিন্তু লেখা আছে, চাইলে আপনারা এখানে পড়ে নিতে পারেন। তো এখানে বলা আছে ডে টু ডে পোস্টাল অপারেশনস অফ দ্য ব্রাঞ্চ পোস্ট অফিস অর্থাৎ বিও অ্যান্ড ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অর্থাৎ আইপিপিবি ইন দ্য ম্যানার অ্যাজ প্রেসক্রিপ্ট বাই দ্য ডিপার্টমেন্ট ফ্রম টাইম টু টাইম। তারপরে ঠিক এখানে নিচেই কী লেখা আছে, বলা আছে মার্কেটিং অ্যান্ড দ্য প্রমোশনস অফ প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস বিং প্রোভাইড বাই দ্য ডিপার্টমেন্ট অ্যান্ড অপারেটিং ভ্যারিয়াস সার্ভিস ইন দ্য কাস্টমার সার্ভিস সেন্টার সিএসসি অফ দ্য ডিপার্টমেন্ট ইটিসি। অর্থাৎ এই যে মূলত বিপিএমদের কাজটা কি, বিপিএমদের কাজ হচ্ছে ব্রাঞ্চ পোস্ট অফিস অর্থাৎ বিও বা আইপিপিবি এর দৈনিক কাজ দেখা, প্রোডাক্ট বিক্রি করা, মার্কেটিং, চিঠি আনা নেওয়া বিলি করা ইত্যাদি, এই সমস্ত
কিন্তু ব্রাঞ্চ পোস্টমাস্টার অর্থাৎ বিপিএমের কাজ। ঠিক আছে, তো জাস্ট আমি এখানে অল্প করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং এই নোটিফিকেশানে কিন্তু সমস্ত কিছু কিন্তু তথ্য উল্লেখ করা আছে। সেম টু সেম এখানেও জব প্রোফাইলটা কিন্তু উল্লেখ করা আছে। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের ক্ষেত্রে এখানে কিন্তু মূলত এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে সেল অফ স্টাম্প স্যাটেনারি conveyancy and delivery of mail at drops exchange the mail with the account office etc deposit payments other transaction of IPPB। তো এখানে মূলত এই বিপিএমের কাজ হচ্ছে স্ট্যাম্প বিক্রি বা চিঠি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া, আইপিপিবি এর টাকা জমা তোলা, এটা কিন্তু মূলত কাজ এবং বিপিএমকে সাহায্য করা কাজ। এরপরে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন ডাক সেবক। ঠিক আছে, এই ডাক সেবকের কী কাজ থাকে, তো এই ডাক সেবকের কাজ এই সম্পর্কে কিন্তু আপনাদেরকে ন্যূনতম একটু ধারণা থাকা উচিত, কারণ আপনারা যেহেতু এখানে আবেদন করছেন সেক্ষেত্রে কিন্তু এই সম্পর্কে কোন কোন ডিপার্টমেন্টের কী কাজ সেটা আপনাদেরকে জানা উচিত। তো এখানে ডাক সেবকের মূলত কাজ হচ্ছে ডাক সেবক মাই বি এঙ্গেজড ইন পোস্ট অফিস, সর্টিংস অফিস, মেল অফিস, ট্রানজিট মেল অফিস, ডেলিভারি centers or any others office of the department. The job profile of ডাক সেবক includes the following duties। তো এখানে পোস্ট অফিসের কিন্তু সর্টিং অফিসের চিঠি পার্সেল ব্যাগ হ্যান্ডেলিং করা এই সমস্ত কিন্তু মেনলি কাজ। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেতনও কিন্তু আপনাদের উল্লেখ করা আছে, সেটা আপনারা দেখে নিতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা পয়েন্ট করে কিন্তু লেখা আছে কী কী কাজ করতে হবে, সেটা কিন্তু এখানে লেখা আছে এবং এখানে কিন্তু বেতনটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে সিরিয়াল অনুযায়ী। তো বিপিএমদের এখানে মাইনে কিন্তু বিপিএমদের 12,000 থেকে 29,380 টাকা কিন্তু সর্বমূল্য কিন্তু এখানে মাইনে বলা হয়েছে এবং এবিপিএম ডাক সেবকের ক্ষেত্রে কিন্তু 10,000 থেকে 24,470 টাকা কিন্তু এখানে আপনাদের মূল্য মাইনে। এবার আমরা একটু এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখে নেব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে এজ লিমিট। তো এজ লিমিট কী বলা হয়েছে, এজ লিমিটে কিন্তু আপনাদেরকে বলা হয়েছে এর সাথে কিন্তু এই যে মাইনের সাথে কিন্তু আপনাদের 3% বৃদ্ধি অ্যালাওয়েন্স পাবেন, ডিএ, গ্র্যাজুইটি, পেনশন ভাতা ইত্যাদি সমস্ত রকম কিন্তু এখানে আপনারা সুবিধা পাবেন। যেহেতু আমি এখানে সংক্ষেপে বলছি সেক্ষেত্রে কিন্তু সমস্ত তথ্যটা আমি এখানে উল্লেখ করছি না, মেন পার্টগুলো আপনাদের মাঝে তুলে ধরছি। তো এখানে কিন্তু যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে মিনিমাম এজ 18 ইয়ার্স, অর্থাৎ এখানে 18 টু বিটুইন 40 ইয়ার্স অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। ঠিক আছে, এবং বয়স গণনা করা হবে আবেদনের শেষ তারিখ অনুযায়ী। ক্লিয়ার? তারপরে এখানে কিন্তু বেশি কিছু নেই, আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন এখানে যে শার্ট অর্থাৎ রিলেকশান যেটা ছাড় দেওয়া হয় সেক্ষেত্রে এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর এবং পিডব্লিউবিডিদের ক্ষেত্রে 10 বছর এবং পিডব্লিউবিডি প্লাস ওবিসিদের ক্ষেত্রে 13 বছর, যেটা এজ রিলেকশান টাইপ অফ ডিজেবিলিটি এসসি এসটিদের ক্ষেত্রে 15 বছর কিন্তু ছাড় পাবে। তো এখানে মূলত আপনারা কেবলমাত্র এখানে মাধ্যমিক পাস করলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, কোনো রকম পরীক্ষা ছাড়াই কিন্তু নিয়োগ করা হবে। কোনো রকম পরীক্ষা ছাড়াই কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে। যে আপনারা মাধ্যমিকের যে মার্কস অর্থাৎ মাধ্যমিকে কত নম্বর কত শতাংশ নাম্বার পেয়েছেন সেই নাম্বারের উপরে ভিত্তি করে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে। তো এখানে আদার্স কোয়ালিফিকেশান যদি আপনাদের থেকে থাকে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে, নলেজ অফ কম্পিউটার, নলেজ অফ সাইক্লিংস এবং অ্যাডকুয়েট মেন্স অফ লাইভহুড ইত্যাদি, এইগুলো কিন্তু আপনার আদার্স কোয়ালিফিকেশান থাকতে হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্টেন্ট এবং মেন পার্টগুলো কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানার জন্য আমি ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা সরাসরি খুঁটিনাটি বিস্তারিত তথ্য জানতে পারবেন। মেন ব্যাপার হচ্ছে আপনার মাধ্যমিকে যে শতাংশ নাম্বার পেয়েছেন সেই শতাংশ নম্বর উপরেই কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করা হয়। ঠিক আছে, ওই নম্বরের উপরে ভিত্তি করেই কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে। এখানে আপনি চাইলে কিন্তু যে কোনো একটি পদে আবেদন করতে পারেন। আবেদন করার আগে অবশ্যই আপনি খুঁটিনাটি বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন এবং অফিসিয়াল নোটিফিকেশানটাও কিন্তু আপনি ডাউনলোড করে
সমস্ত কিছু জেনে নিতে পারবেন। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে আপনাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।